হ্যালো শ্বশুর মশাই। হ্যাঁ জামাই বলো। বলছি যে আপনার মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি, বুঝলেন শ্বশুর মশাই। ধরো জামাই, গোটা বাঁশের ঝাড় আমার কাছে, তার ভিতরে একটা বাঁশ আমি শুধু তোমাকে দিয়েছি, তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো? আমার থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়িয়াছে। বাসের ঝাড় শ্বশুরের কাছে আছে, আর তার ভিতরে একটা বাস আমাকে দিয়েছে শ্বশুর মশাই। আমি বুঝতে পারিয়া গেছি গো। ডাক্তার, আমার আজব একটা রোগ হইছে। রমজান মাস আসলেই বউর কথা কিছু কানে শুনতে পাই না। আরে ভাই, এটা রোগ না, এটা রহমতের মাস, তো আল্লাহ আপনার উপর রহমত করছে। আরে ডাক্তার, আসতে বলেন, কেয়ামত বাইরেই বসে আছে। আজ তুই বাসায় আয়, কানের ভিতরে গরম তেল দিয়া রহমত আর কেয়ামত দুটাই বের করব। এই, তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। মোটামুটি সবকিছুই বুঝি, কিন্তু মোবাইলের সেটিং বাংলায় হলে কিছুই বুঝতে পারি না। কান খুলে শুনে রাখো, আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। ভাই, এই ধরনের মেসেজগুলো আমার জীবনে কবে আসবে? আমার কোনো কিছু মনে থাকে না, সেই জন্য সবকিছু খাতায় লিখে রাখি, কিন্তু ওই খাতাটা কই রাখছি সেটাই ভুলে গেছি। এই, এত সাইজে গুজে কই গেছিলা? কার সাথে দেখা করতে গেছিলা? সত্যি করে বলো। তোর মাইরে লইয়া মন্দিরে গেছিলাম ঠাকুর দর্শন করতে। মন্দিরে গেছিলা ভালো কথা, সাইজে গুজে যাওয়ার কি দরকার ছিল? শিব মন্দিরে সবাই সাইজে গুজেই যায়, বিশ্বাস না হলে যাইয়া দেখে আসো। শিবরে কি দর্শন করতে গেছিলা না শিবরে দর্শন দিতে গেছিলা? অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই, তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বাল রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। তাতে কি হয়েছে? টুম্পা আমাদের ঘরের বউ, আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না, আপনি কেন করতেছেন? এই, কি হইছে? কার সাথে কথা বলতিছো? 1 মিনিট দাঁড়াও, আমি কোনো কথা শুনতে চাই না। সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে, তুমি কি বলো? অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে। শুনছেন? আরে কার সাথে কথা বলতিছো? কে ফোন দিছে? তোমার বাবা ফোন দিছে। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই। বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। বিয়ার আগে আমরা 3 বান্ধবী স্কুলের বেঞ্চে বসে বসে ভাবতাম আমাগো জীবনেও পঙ্খিরাজ ঘুরাই কইরা রাজপুত্র আসবে, আমাদেরকে স্বপ্নের দেশে উড়াই নিয়ে যাবে। ওমা, এখন দিয়ে আমরা 3 বান্ধবী 3 বাড়িতে বাসন মাজি, এইটাই বাস্তব। দেখতে দেখতে রোজা কিন্তু শেষ হয়ে গেল, মার্কেটেতে যাওয়ার কোনো নাম না কেন? ও বউ গো, এই কথা মুখে আইন না, 3 মাস আগে শাড়ি দিছি এখন দিমু না। ও বউ গো।